দাদা আপনার কি সমস্যা ছিল দাদা? আমার পিত্তথলিতে পাথর ছিল। পিত্তথলিতে পাথর ছিল। হ্যাঁ। আচ্ছা, এখন আমার এখান থেকে প্রায় 1 মাস 10 দিন হলো আপনি ওষুধ খাচ্ছেন, 10-12 দিন। তো এখন ওষুধ খেয়ে আপনি কতটুকু ভালো আছেন বলে মনে হয়? 40% ভালো হয়। 40% ভালো আছেন বলে মনে হচ্ছে। মনে হচ্ছে। বন্ধুরা, দাদা ভাইয়ের আগের ফেজ দেখে আসবেন, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজে। তো আমার দাদা এখন ওষুধ খেয়ে 40% ভালো আছেন। যারা বলেছিলেন হোমিওপ্যাথিতে কাজ হয় না, পিত্তথলির পাথর যায় না, এরকমের ভিডিও করে কোনো লাভ নেই, হোমিওপ্যাথি এখন আর কেউ খায় না, এরকমের যারা এমবিবিএস স্যারেরা বলেছিলেন, আপনারা জেনে থাকবেন বা আপনারা জানেন। আপনারা যারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন না তাদের জন্য এই কেসটি। কারণ আপনারা জানেন আমাদের যদি পিত্তনালী, এই নালীপথটা সাধারণত 3 থেকে 4 mm হয়, মানে চিকন একটা পথ যেটা দিয়ে আমাদের ক্যালসিয়াম আমাদের আসে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা বলতে পারেন। তো এই পিত্তথলির রসটা আমাদের সুন্দর করে এসে খাবারের ভিতরে এসে পড়ে। কিন্তু যদি পাথরগুলো ছোট হয়, সে পাথরগুলো অটোমেটিক খাদ্যাভ্যাস ঘুমব্যায়াম মেনে চললে আর হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সেটা অটোমেটিক চলে যায়। কিন্তু বড় পাথরগুলো যায় কিন্তু অনেক সময় লেগে যায়। আবার কিছু কিছু পাথর আছে, আপনারা জেনে থাকবেন বন্ধুরা, সে ওষুধ খাইলে 2 মাস 3 মাস খাওয়ার পরে বড় পাথরগুলো ছোট হয়ে গেলে কোনো সমস্যা নাই, ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। অনেক সময় 6 মাস 1 বছর 1.5 বছর সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই সেটা ভালো হয়ে যাবে। আবার অনেক পাথরগুলো আছে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস খাইলে পুরোপুরি ভালো হয়ে যায়। কিন্তু 2 মাস 6 মাস খাইছেন, পরিবর্তন হয়ে আর হচ্ছে না, তখন কি করতে হবে? সার্জারি করতে হবে অবশ্যই। কারণ হোমিওপ্যাথি ওষুধের সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে, কারণ সব প্যাথি তো স্বয়ংসম্পূর্ণ নয়। দাদা, সবাই কি সব কাজ করতে পারে? পারে? আপনি বলেন। পারে না। আপনি যদি একটা কাজ না পারেন, আমার এই দাদা সেই কাজটা কাভার করবে। বৌদি একটা কাজ না পারলে আমি সেই কাজটা কাভার করবো, তাই তো? তার মানে চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই অ্যালোপ্যাথির যেমন দরকার আছে, হোমিওপ্যাথিরও দরকার আছে, আয়ুর্বেদিকের দরকার আছে, ইউনানির দরকার আছে, এমনকি মাঝে মধ্যে কবিরাজিও দরকার আছে। এটা আমার ক্ষেত্রে আমি বাস্তবিক দেখেছি। অনেকে হয়তো কবিরাজিকে পানি পড়া জল পড়ায়, এই যে আমাদের হোমিওপ্যাথিকে পানি পড়া জল পড়া বলে নাক ছিটকায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসলে অনেক সময় দেখবেন লক্ষ লক্ষ টাকা ফেলছে, কোনো কাজ হয় না, একটু পানি পড়া খেয়ে সমস্যা চলে গেছে, এরকম হয় না দাদা? দাদা হয় কি না? এটা সত্য কথা তো। যারা আমরা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি, দেখতে অনেকেই দেখেছি যে অনেক বড় বড় এমবিবিএস স্যারদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে, ভালো হচ্ছে না। আমাদের হোমিওপ্যাথির ওষুধ খেয়ে তারা ভালো হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে খেয়েছে, ভালো হয় নাই। অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, ভালো হয় নাই। বিভিন্ন জায়গায় গেছে, ভালো হয় নাই, অথচ একটু কবিরাজের পানি পড়া খেয়ে ভালো হয়ে গেছে, এটা হয় না? তার মানে কি, কার কাছে কে ভালো হবে একমাত্র প্রভুই জানে, নাকি? মানে ভগবান বা প্রভু এই কথাটা বলতে পারে, আমরা কি বলতে পারি? পারি না। তো আমার একটাই কথা, যারা বলেছিলেন এই রুগী ভালো হবে না, আপনারা অপেক্ষায় থাকবেন। আমি এই দাদা ভাইয়ের 100% যখন ফল আসবে এবং আমি রিপোর্ট সহ আমি দেখাবো, পূর্বের রিপোর্ট এবং মানে পরের রিপোর্ট, যখন আমার দাদা পুরোপুরি সুস্থ থাকে। তো দাদা ভাই, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাইয়া বোনেরা এবং জনসাধারণ যারা আপনাকে গতবার দেখেছিল এবং এখন যারা দেখবে এবং পরবর্তীতে যারা দেখবে বা এখন যারা দেখতেছে আপনাকে, তো তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? সমস্যা নাই তো? ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদাভাইকে দেখেই হয়তো আপনারা প্রথমে পালসেটেলা দেবেন, আমি পালসেটেলা দিতে পারিনি। অনেকে হয়তো ভাবতে পারেন বেড়াইটা কার দেয়, কারণ উনি একবারে সাদাসিধে মানুষ, প্রচণ্ড মেধাবী স্টুডেন্ট। কি দাদা, তাই তো? অনেক মেধাবী না? অনেক মেধাবী স্টুডেন্ট, এবং উনি কি একবার সাদাসিধে, তাই তো? খুব নম্র ভদ্র মানুষ। তো আমি দাদাভাইকে কী দিয়েছিলাম, ওনাকে আমি নেট্টাম সালফ দিয়েছিলাম, অর্থাৎ সোডিয়াম সালফাইড 0/1 0/2 দিয়েছিলাম, এবং সাথে প্লাসিবো দিয়েছিলাম। তো এই প্লাসিবোর অপ্রতুল্য ক্রিয়ায় এবং নেট্টাম সাল বা সোডিয়াম সালফাইটের অপ্রতুল্য ক্রিয়ায় দাদাভাই এখন 40%-এর মতো ভালো আছে, তার নিজের মুখ থেকে শুনলেন। তো আমরা জিজ্ঞাসা করি আসলে কতটুকু সত্য কথাটা, আমি এটা জিজ্ঞাসা করি দাদাভাইয়ের মুখ থেকে। আসলে দাদাভাই, আপনি যে বললেন 40% ভালো আছেন, তো আপনার আম পড়তো দিনে 4 থেকে 5 বার, এবং আমের কালার ছিল সাদা, এটা কি আসলে কমছে না বাড়ছে? কমেছে। কমছে। আচ্ছা। এবং আপনার বিশেষ করে ঠান্ডা লাগতো, 12 মাস কাল ঠান্ডা লেগেই থাকতো, এটা কি কমছে না আর বাড়ছে? কমছে। একটু জোরে বলবেন। এই যে আমি যেগুলো কমছে আমি লেস লিখেছি, যেটা ভালো হয়ে গেছে সেটা আমি ওকে লিখেছি। আর হলো আমার দাদাভাই মানে যখনই ঘুমাইতেন, ঘুমাইলেই স্বপ্ন দেখতেন, এবং যা স্বপ্ন দেখতেন মনে থাকতো না, সেটা কি আপনার পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। আগে ঘুমাইলেই স্বপ্ন দেখতেন, এটা পরিমাণে কমছে, তাই তো?
আচ্ছা, এবং আপনার মাথা ব্যথা ছিল, প্রচণ্ড মাথা ব্যথা, মাথায় আঘাতও লেগেছিল বলেছিলেন, তো এই মাথা ব্যথা কমছে না আরও বাড়ছে? একটু কমেছে। একটু কমেছে। আচ্ছা, এবং দাঁতে ব্যথা ছিল, প্রচণ্ড দাঁতে ব্যথা, সেই দাঁতে ব্যথা কমছে না আরও বাড়ছে? কমছে। একটু কমছে। এবং আপনার বিশেষ করে চুলকানি ছিল কানের ভিতরে, চুলকানিটা কমছে না আরও বাড়ছে? কমেছে। একটু কমছে। আচ্ছা, এবং আপনি স্বপ্নে দেখতেন নদী পার হচ্ছেন, এটা কি আসলে কমছে না আরও বাড়ছে? দেখি না। এটা দেখেন নাই। বন্ধুরা যেটা বলছে যে ওকে মানে ভালো হয়ে গেছে, সেটা আমি ওকে লিখেছি, কমছে আমি লেস লিখেছি। এবং আমার দাদা ভাইয়ের সকাল 10টা থেকে 3টা পর্যন্ত খুব খারাপ লাগতো, মানে দিনের বেলা 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত অনেক খারাপ লাগতো, এখন কি সে খারাপটা লাগে না? একটু কমছে? একটু কমেছে। একটু কমছে। আপনার পিঠ ব্যথা ছিল, প্রচণ্ড পিঠ ব্যথা করতো, এখন কি কমছে না আরও বাড়ছে? কমেছে। কমছে। আমি লেস লিখেছি, আপনারা দেখে নেবেন, আর আমি ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দেবো। হাতে পায়ে ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথায়, ব্যথাকে আর এ মাসে করছে? না, এবছর এ মাসে করে নাই। এবং অল্প কথায় হাসি, অল্পতে কান্না করে দিতেন, এই কান্নার পরিমাণ এখন কমছে না আরও বাড়ছে? কমেছে। কমছে। এবং আপনার বিশেষ করে পেটের ভিতরে গার্গেলিং এবং বার্গেলিং একটা সাউন্ড হতো, সেই সাউন্ড হচ্ছে নাকি হচ্ছে না? মাঝে মাঝে কমে গেছে। মানে এখন কমছে, কমছে। মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা, এবং আপনার রাত্রেবেলা একা একা হাঁটলে মনে হতো পিছনে কেউ আছে, এটা কি এখন আর হয় দাদা? না। নাই তো? ঠিক আছে। আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার দাদা ভাই আসলে কোথায় যেন বাড়ি দাদা? শ্যামনগর, সাতক্ষীরা। শ্যামনগর, সাতক্ষীরা। আপনারা পুরো কেসটা দেখে নেবেন। আমি আশা করি আমার দাদা ভাই পুরোপুরি ভালো হবে, এবং আমি ভালো হওয়া কেসটা আপনাদের অবশ্যই দেখাবো। আমাদের হোমিওপ্যাথিতে অবশ্যই কিছু কিছু কেস খুব ভালোভাবে কাজ করে। আর এই পিত্তথলির পাথর সাধারণত অপারেশনের কেস আমি বলেছিলাম দাদা, কিন্তু আপনি নিয়ম মেনে চললে, আমার খাদ্য অভ্যাস ঘুম মেনে চললে আপনি আরও ভালো থাকবেন। ঠিক আছে দাদা? ঠিক আছে।